ঢোকার পরে আল্লাহ রাসূল বিশ্ব নবী আমার ওই ইহুদিদেরকে ডাক দিয়ে বলতেছেন, বলো ওগো ইহুদি নাসারা, ওগো বেধর্মীদের শোনো লোকজন গো, একটু আমার কাছে এসো, আমার কথা শোনো। এমন তো অবস্থায় ও গ্রামের লোকজন যেন আসার পরে নবী মুস্তাফা যেন কোরআন হাদিসের কথা শোনাইতেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকা মাওলা রাহমাতুল লিল আলামিন হাদিস ও কোরআনের বাণী শোনাচ্ছেন। তবুও কিন্তু ওই বেধর্মীকের লোকেরা, অন্যায় অত্যাচারী লোকেরা আমার নবী মুস্তাফার কথা তারা শুনতে চায় না, বাবা কিছুতেই বুঝতে চায় না। এখনো অবস্থায় দয়ার নবী ময়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরে আজম রাসূল আমার ইসলামের দাওয়াত যখন দিতেছিলেন, ও মুসলিমের দলেরা, বেধর্মীকে দলেরা কিছুতেই তারা যেন শুনতে চাইছে না। বাবা এ আব্বাজি আমার সোনা মানিক, দয়ার নবী ময়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা লোকজনকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কোরআন হাদিসের কথা শোনানোর জন্য তাদেরকে যখন ডাক দেওয়া হলো, বাবা তারা যেন কিছুতেই আপনার শুনতে চাইছে না, তারা কিছুতেই যেন বুঝতে চাইছে না। এমন তো অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী আগা মাওলা যেন সকাল থেকে সন্ধ্যা হতে চলল, নবী মুস্তাফা মনে মনে ভাবতেছেন, আজকেই আমি বাড়ি ফিরে যাই, আবার আগামী কালকে এই গ্রামটাতে আবার নবী আমি আসব। বলে রাসূল আমার আস্তে 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 বাবা গুটি গুটি পায়ে যেন চলে আসতেছেন। বাড়ি আসার পরে রাসূল আমার যেন আবার দ্বিতীয় দিনের দিন মনে মনে ভাবতেছেন যে গতকাল গিয়েছিলাম ওই দেশটাতে, তবে ওই দেশের মানুষ তো আমার কথা কিছুতেই শুনল না, কিছুতেই তারা বুঝতে চায় না গো। তবে আজকে আমি নবী রাহমাতুল লিল আলামিন আমি কোন দেশে আপনার যাব। দয়ার নবী মনে মনে ভাবছেন, গতকাল যেখানে গিয়েছিলাম আজকে আমি নবী রাহমাতুল লিল আলামিন ওই গ্রামটাতেই কিন্তু যাব। কেননা একদিনে যদি তারা না আমাকে চিনে না বুঝে দ্বিতীয় দিনও যেতে হবে, 2 দিনে যদি না চিনে না বুঝে 3 দিন যেতে হলে তাও যেতে হবে, আমাকে কিন্তু আপনার রাস্তা ছাড়লে হবে না। এমন তো অবস্থায় আপনার আমার নবী বিশ্ব নবী আকা মাওলা রাহমাতুল লিল আলামিন আবার যেন সকালবেলাতে ফজরের নামাজ পড়ে দয়ার নবী আমার যেন আস্তে আস্তে রওনা দিলেন। আব্বাজি আমার সোনা মানিক, দয়ার নবী ময়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার আস্তে 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 হাঁটতেছেন গো বাবা। এমন তো অবস্থায় যেন আস্তে আস্তে যাওয়ার পরে আবার যেন সেই গ্রামটাতে গিয়ে পৌঁছালেন। পৌঁছানোর পরে আল্লাহর নবী বিশ্ব নবী আমার ওই যেন অমুসলিমের দল, বেধর্মীক দলেদেরকে ডাক দিতেছেন। নবী আমার বলতেছেন, বলে বাবা গো, ওগো আমার চাচারা, ওগো আমার দাদারা, ভাইরা শোনো, আমি নবী রাহমাতুল লিল আলামিন গতকাল যে জন্য এসেছিলাম আবার তোমাদের কাছে ওই জন্যই চলে এসেছি। এসো এসো বাবা, তোমরা এক আল্লাহর কথা মেনে নাও। তোমরা যে ধর্ম করো এই ধর্ম কিন্তু আসল ধর্ম হতে পারে না, তোমাদের ধর্মটা হলো বাতিল ধর্ম। যদি আসল ধর্ম তোমাদেরকে মানতে হয়, আপনার গ্রহণ করতে হয়, যদি তোমাদেরকে খোদা বলে দাবি করো, যদি প্রভু বলে দাবি করো, আমার এক আল্লাহকে তোমরা খোদা বলে মেনে নাও, এক আল্লাহকে তোমরা প্রভু বলে তোমরা জেনে নাও। বলুন সুবহানাল্লাহ। ও বাবা যে হবে না মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ইসলামের জন্য নবী আমার কতটা কষ্ট করেছেন, এই দিন ইসলামের জন্য নবী মুস্তাফা নিজের শরীর মুবারকের রক্ত মুবারক ঝরিয়েছেন। এমন তো অবস্থায় ওই বেদের মুশরিকদের হাতে কত অন্যায় অত্যাচার ভাবে আমার নবী মুস্তাফা মার খেয়েছেন, আল্লাহ রাসূল কত পাথরের আঘাত খেয়েছেন, তবু কিন্তু আমার নবী আকা মাওলা রাহমাতুল
রহমাতাল্লিল আলামিন বিশ্ব নবী আমার ইসলাম ধর্ম থেকে আপনার মাথা নিচু করেননি, সব সময় যেন ইসলামের জন্য নবী আমার বুক পেতে দিয়েছেন, আল্লাহ রসুল মাথা মুবারক পেতে দিয়েছেন। দয়ার নবী মায়ার নবী আমার নবী মুস্তাফা এই ইসলামের জন্য রসুল আমার যেন নিজে যেন শহীদ হয়ে আপনার হতে রাজি আছেন, বলুন সুবহানাল্লাহ। আর ওই নবী মুস্তাফা আজকে আমরা বলে যে নবী খুঁজে আমাদের মতো নাকি দাদা, নবীকে আমরা বলে বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ, নবীকে আপনার সঙ্গে তুলনা করা চলবে না, নবীকে আমার সঙ্গে তুলনা করা চলবে না। নবী হচ্ছেন আমার বেমিসাল নবী, নবী মুস্তাফাকে আপনার আমার মতো বলা চলবে না। বেরাদার, আমার নবী মুস্তাফার নূরকে যারা দেখেছিল, আমার নবী মুস্তাফার দিকে যারা আপনার যেন মোহাব্বতে যারা তাকিয়েছিল, তারাই হয়ে গেছে জান্নাতে, বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছেন যে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ঠিক কিনা বাবা? আমার নবীর সঙ্গে তুলনা কাউরের চলবে না, আমার নবী মুস্তাফার সঙ্গে কাউরের যেন আপনার তুলনা করা হবে না। তাই কবি বলতেছে যে হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। মোহাব্বত বলুন সুবহানাল্লাহ। এ বাবা, ওগো আমার দাদারা, ওগো আমার ভাইরা, আব্বা জানেরা শুনেন গো, আমার নবী মুস্তাফা বিশ্ব নবী দয়ার নবী দ্বিতীয় দিন যখন ইসলামের দাওয়াত দিতে গেলেন, এমন তো অবস্থায় তারাও কিন্তু তবুও কিন্তু ওই বেধর্মিক লোকেরা আমার নবী মুস্তাফাকে যেন চিনছে না। আমার নবী মুস্তাফা আকা মাওলার কথা যেন তারা কিছুতেই বাবা শুনে না। আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার নবী প্রেমের ছবি নবী রহমাতুল লিল আলামিন আবার দ্বিতীয় দিনের দিন চলে আসছেন। আল্লাহ রাসূল যখন বাড়ি ফিরে আসলেন, এদিকে যেন রাত্রে বেলাতে ওই অমুসলিমের দলেরা, বেধর্মীকের দলেরা, তারা একটা যেন আপনার তাদের মধ্যে একটা সালিশ ডাক দিল, একটা যুক্তি পরামর্শের জন্য তারা বাবা লোকজনকে ডাক দিল। বলে ওগো শোনো, যদি আজকে আমাদের ধর্মকে বাঁচাতে হয়, আমাদের ধর্মকে যদি ঠিক জায়গাতে রাখতে হয়, তাহলে কিন্তু আমাদের গ্রামে ওই মুসলমানের নবী যে ঢুকছে, হযরত মুহাম্মদ বলে যে ছেলেটা আসছে, ওই ছেলেটা কোন সময় দেখবে একদিন না একদিন আমাদের ধর্মটাকে তারা বাতিল করে দেবে। আমাদের ধর্মকে ছাড়তে হবে আর তার ধর্ম গ্রহণ করতে হবে। আর যদি আমাদের ধর্মকে যদি ঠিক রাখতে হয়, তাহলে একটা কাজ করতে হবে, কি ওই মুসলমানের নবীকে কিভাবে শহীদ করা হবে, কিভাবে শেষ করা যাবে, এটা একটা আমাদেরকে একটা যুক্তি পরামর্শ করতে হবে। আব্বাজি আমার সোনা মানিক,
তারা যেন আপনার রাত্রি বানাতে যুক্তি পরামর্শ করলো বাবা, ছলে বলে কৌশল করলো, বলে কি করলো বাবা, তারা যেন মনে মনে ভাবলো, তারা যেন আপনার যুক্তি করলো, যে যুক্তি হলো এটাই, তখন আগামীকালকে ওই মুসলমানের নবী যখন আমাদের দেশে আসতে থাকবে, আমরা করব কি, আপনার যেন পাথর নিয়ে আমরা আহুদে পাহাড়ের কিনারাতে কাঁচা ঘাসের ঝোপড়ার আহুদে আমরা আপনার লুকিয়ে থাকব। আর ওই নবী যখন চলে আসবে আমাদের মাঝে যখন হয়ে যাবে বাবা, ওই নবীকে আমরা ওই পাথর নিক্ষেপ করব, পাথর দিয়ে মারতে মারতে মেরে ফেলব। আব্বাজি আমার সোনা মানিক, তারা এই যুক্তি পরামর্শ করার পরে বাবা, তারা জানো আপন আপন জায়গাতে ব্যাগে আপনার থৈলিতে করে জানো আপনার করল কি, এই গুটি গুটি আপনার পাথরগুলো নিয়ে আপন আপন যেন সবাই যেন জঙ্গলের আহুদে পাহাড়ের কিনারাতে আনাচে কানাচে যেন তারা আপন আপন যেন গিয়ে বসে থাকলো। এমন তো অবস্থা আমার দরদে নবী মায়ার নবী, নবী প্রেমের ছবি রহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী সাদা সিধা মনে গো, নবী যেন বাড়ি থেকে বেরিয়ে গেলেন, রওনা হয়ে গেলেন, হাঁটতে হাঁটতে চিন্তা করতেছেন, আমি গত 2 দিন থেকে ওই গ্রামটা থেকে ঘুরে আসলাম, তবে কোনো মানুষকে আমি ইসলামের দাওয়াত দিতে পারলাম না, তবে আজকে নবী আমি কোন দেশে আপনার যাব গো, আমি কোন দেশে গেলে আমি ইসলাম ধর্ম প্রচার করতে পারবো। আল্লাহ রাসূল চিন্তা ভাবনা করার পরে শেষ পর্যন্ত নবী পাক সাহেবে লাউলাদ হুজুর আমার দেখলেন যে গতকালকে যে গ্রামটা গিয়েছিলাম আজকেও আমাকে সেই গ্রামেই যেতে হবে, পরশু যে গ্রামটা গিয়েছিলাম আজকে 2 দিন ধরে ঘুরে আসছি, সেই গ্রামটাতে আমাকে আবার কিন্তু যেতে হবে। কেন? যে একটা গ্রামকে আগে সংশোধন করতে হবে, ঠিক করতে হবে, মানুষকে তাবে করতে হবে, মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে কালমার কথা শুনে আপনার কোরআন হাদিসের বাণী শুনিয়ে তাদের মনকে জয় করতে হবে, তবে আস্তে আস্তে তারা বুঝতে শিখবে এবং আমার আল্লাহ পাকের যেন আপনার প্রভু বলে তারা দাবি করবে, আমার খোদাকে তারা আল্লাহ বলে দাবি করবে। হ্যাঁ, এমন তো অবস্থায় দয়ার নবী ময়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যেন আমার আবার সেই রাস্তা দিয়েই রওনা হলেন। কোন দেশে? যেই দেশে 2 দিন থেকে ঘুরে এলেন সেই দেশে আবার যাচ্ছেন। আমার ভাইরা ওগো আমার সোনা মানিকেরা গো, এমন তো অবস্থায় আপনার নবী আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী যেন আবার যেন ওই গ্রামটাতে আপনার আস্তে আস্তে যাওয়ার জন্য আগের দিকে যেন অগ্রসর হয়েছেন। চলতে 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 অনেকটা রাস্তা অতিক্রম করার পরে যেমনই বাবা গো ওই অমুসলিমের দলেদের মাঝামাঝি হয়ে গেছেন। আল্লাহ রাসূল আকা মাওলা যখন তাদের মাঝামাঝি আপনার পৌঁছে গেছেন, এদিকে ওই অমুসলিমের দলেরা, বেঈমান মুশরিকরা আপনার দলেরা, অন্যায় অত্যাচারের দলেরা চতুর্দিক থেকে যেন পানি বর্ষণের মতো বাবা আপনার পাথর যেন নিক্ষেপ করতে শুরু করলো। পাথর যেন এই দিক থেকে আসে, আল্লাহ রাসূল যেন একটা পাথরকে হাত দিয়ে রুখতে যান, তো এই পাথরটা এসে নবী পাকের যেন হাত মুবারকে লাগে। একটা পাথর এদিক থেকে আসে, নবী যদি আমার মাথা মুবারকটা দিয়ে রুখতে যান, রাসূলুল্লাহর মাথা ফেটে যেন দরদর করে রক্ত ঝরতেছে। এ বাবা আমার সোনা মানিকেরা গো, নবী আমার বিশ্ব নবী আমার প্রেমের ছবি নবী রহমাতুল লিল আলামিন যেন ওই বেঈমান মুশরিকদের হাতে আল্লাহ রাসূল মার যেন খেতেছেন। আব্বাজি আমার সোনা মানিক নবী মুস্তাফা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, আল্লাহ আল্লাহ ওগো আমার আল্লাহ
ওগো আমার প্রভু গো, আপনার কথা মতো আমি নবী হাবিব রহমাতুল লিল আলামিন, আপনার কথা মতো আমি দ্বীন ইসলাম প্রচার করতে চাইতেছিলাম। আপনার কথা মতো আমি যেন আপনার ইসলামের খাতিরে দ্বীন ইসলামের দাওয়াত নিয়ে যাইতেছিলাম। আল্লাহ গো, ওগো আমার আল্লাহ, ওরা কিন্তু আমাকে যে চিনল না, ওরা আমাকে নবী বলে তারা বুঝলো না। আল্লাহ গো, তারা অন্যায় ভাবে আমাকে যে এমন ভাবে সাজা দিতেছে, অন্যায় ভাবে পাথরের আঘাত করে করে আমার শরীরের রক্ত ঝরিয়ে দিয়েছে গো আল্লাহ। ও গো আল্লাহ গো, আমি কেমন করে এদের হাত থেকে বাঁচবো? তবে বাঁচানে ওয়ালা একমাত্র আল্লাহ। ঠিক কিনা বাবা? এ বাবা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ হচ্ছেন ইজ্জতের মালিক, আল্লাহ হচ্ছেন হায়াতের মালিক, আল্লাহ হচ্ছেন আপনার সম্মানের মালিক, আল্লাহ হচ্ছেন ধন সম্পদের মালিক। আল্লাহ আপনার সেকেন্ডের মধ্যে আপনার এই পৃথিবীটাকে ওলট পালট করে দিতে পারে। আল্লাহ ইচ্ছা করলে একটা বাদশাকে ভিখারি বানাতে পারে, আল্লাহ ইচ্ছা করলে একটা ভিখারিকে বাদশা বানাতে পারে, আল্লাহ ইচ্ছা করলে ধনী থেকে আপনার গরিব বানাতে পারেন, আবার গরিব থেকে আল্লাহ ধনী বানিয়ে দিতে পারেন। তাই আমার বিশ্ব নবী আকা মাওলা নবী যেন আপনার কান্না করতেছেন, আল্লাহ গো, ওগো আমার আল্লাহ, তুমি বলেন আমার মান সম্মানের মালিক গো আল্লাহ, তুমি বলে আমার ইজ্জতের মালিক, তুমি বলে আমার হায়াতের মালিক। আল্লাহ গো, এদের হাত থেকে তুমি আমাকে যেন আপনার বাঁচিয়ে নাও গো আল্লাহ। নবী আমার ওই বেদিনী মুশরিক অন্যায় অত্যাচারী তাদের হাতে যেন পাথরের আঘাত খেয়ে খেয়ে রাসূলুল্লাহর মাথা মুবারক থেকে ফেটে ফেটে রক্ত ঝরছে, শরীর মুবারক ফেটে ফেটে রক্ত ঝরছে। নবী আমার যেন একাই, নবী মুস্তাফার দলের লোক এবং রাসূলুল্লাহর দিক থেকে কোনো ব্যক্তি যেন সাপোর্ট করছে না, কেউ নেই, আমার নবী একাই। যে নবী একাই আমার আল্লাহ পাকের কাছে কান্না করতেছেন, তাই আল্লাহ আমার বলতেছেন ফেরেশতা জিবরিলকে বলে, জিবরিল যাও আমার বিশ্ব নবী আমার বন্ধুকে তুমি একটু কানে কানে আওয়াজটা পৌঁছে দাও, আমার বন্ধুকে এই বিপদের হাত থেকে বাঁচানোর আমার নবী মুস্তাফাকে আপনার এই যুক্তিটা দিয়ে দাও, আমার নবী মুস্তাফাকে আপনার কানে কানে আওয়াজটা পৌঁছে দাও যে আমার নবীকে এই বেদির মুশরিকের হাত থেকে বাঁচাতে হবে, জলদি করে যাও। বলেন সুবহানাল্লাহ। এ বাবা আব্বাজি আমার সোনা মানিকের গো, ওগো আমার মা খালা শুনে জানা মা গো, রাতের বেলা গো আমার নবী কত কষ্ট করেছেন এই ইসলামের জন্য, নবী আমার রক্ত ঝরিয়েছেন ইসলামের জন্য। আল্লাহ রাসূল যেন বেদিনদের হাতে অন্যায় ভাবে মার খাইতেছেন, নবী আমার এই ইসলামের খাতিরে আল্লাহ রাসূল আমার যেন কত না কষ্ট করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা ওই নবীর জন্য যদি একটু কষ্ট করতে পারি না, ওই নবীর উপরে যদি একটু দরুদ শরীফ পড়ে, ওই নবীর উপরে যদি নবীর নাম নিয়ে প্রশংসা করে, তো কিছু মানুষ আছে বাবা এদের বাবা চুলকানি শুরু হয়ে যায়। এরা হচ্ছে আবু জেহেলের দল, এদেরকে বলা হয়েছে আবু জেহেলের দল। আমার আবু বকরের দল এদেরকে বলা হয় না। আমার আবু বকরের দল যারাই হবে আমার জানো নবীকে তারাই বেশি ভালোবাসবে গো বাবা, আমার নবী মুস্তাফাকে তারাই বেশি বেশি মুহাব্বত করবে। বলুন সুবহানাল্লাহ। এ বাবা আমার ভাইরা গো, এমন তো অবস্থায় হযরত জিবরিল যেন আসার পরে আমার আকা মাওলা রহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর কানে এসে আওয়াজ পৌঁছে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেদিনদের হাতে অন্যায় ভাবে আপনি মার খাইতেছেন, নবী গো আপনাকে কত মেরে মেরে রক্ত ঝরিয়ে দিয়েছে, কত না আপনাকে কত জায়গা ক্ষত বিক্ষত করে দিয়েছে গো আল্লাহ নবী। ও গো আল্লাহর নবী বিশ্ব হাবিবুল্লাহ, আমি আল্লাহর তরফ থেকে এসেছি, আমি জিবরিল আপনাকে বলে দিয়েছি আপনি হুজুর
এই কাজটা করুন। দেখুন ওই বেদিনেরা কেউ আপনাকে আর কেউ সামনে দাঁড়াতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন ইচ্ছা করলে আল্লাহ রাসূল আকা মাওলা যদি আল্লাহ পাকের কাছ থেকে বলতেন, বলে আই রব্বে কারীম, পরওয়ারদিগারে আলাম, আমার জন্য ওই উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দাও, তো আমার আল্লাহ ওই উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। নবী আমার যদি আল্লাহ পাকের কাছে যদি চাইতেন, বলতেন, বলে আল্লাহ গো, আমার জন্য এই পাহাড়টাকে তুমি চাঁদের পাহাড় বানিয়ে দাও, তো আমার নবী যা চাইতেন আমার আল্লাহ তাই দিতেন। ঠিক কিনা? আমার আল্লাহ পাক এতই নবীকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, কিন্তু আজকে মানুষ আমরা ওই নবীকে আমরা কিন্তু সম্মান দিতে শিখলাম না। আমার ওই নবীকে ইজ্জতের সহিত আমরা নবী মুস্তাফার উপরে কথা বলা বাপ শিখতে পারলাম না। আমার নবী মুস্তাফাকে রাসূলের উপরে যদি বেশি বেশি করে দরুদ শরীফ পড়েন, আপনার আমার নবী গুনাহগারের নবী, এই নবী আমার দরুদের ফজিলত, দরুদের বরকতগুলো, দরুদের আপনার যে এর বদলাগুলো, সেগুলো আপনার আমার নবী একটা পোটলা করে বেঁধে রাখবেন। আর এই আপনার দরুদের ফজিলত, দরুদের বরকত একদিন আমরা সেই দিন বুঝতে পারবো। যেই দিন আমরা বুঝতে পারবো, সেই দিন কিয়ামতের দিনে আমরা বুঝতে পারবো আল্লাহ রাসূল ওই দরুদের ফজিলতে, দরুদের বরকতে আপনাকে আমাকে ও আমার আকা মাওলা রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আমার জান্নাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে কি তাহলে আপনার ভালোবাসতে হবে না? অবশ্যই ভালোবাসতে হবে। কবি বলছেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মুহাব্বতে বলুন এ বাবা, আরো জোরসে বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমা খাবো, আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। আরো হবে না? মুহাব্বত বলুন আরো জোরসে সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। দুই হাত তুলে নবীর আশিক বলুন ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বত সবাই মিলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমা খাবো, আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরসে বলুন সুবহানাল্লাহ। আর দয়ার নবী কত দূরে, দয়ার নবী কত দূরে, আরে লোহিত সাগরে তীরে। দয়ার নবী কত দূরে, আরে লোহিত সাগরের তীরে। আরে মদিনার ওই সোনার ঘরে, আরে মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। আরো জোরসে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলুন জোরসে সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমা খাবো, আমি দুই কদমে চুমা খাবো, আর চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আরে উম্মতি উম্মতি বলে, আরে কাঁদেন নবী জীবন ভরে,
উম্মতি উম্মতি বলে আর কাঁদেন নবী জীবন ভরে, আর এখন কাঁদেন তিনি, আবার এখন কাঁদেন তিনি, পাপী উম্মতের মায়ায় পাইলেন নিরালাই গো নবী, পাইলেন নিরালাই, পাইলেন নিরালাই গো নবী, পাইলেন নিরালাই। আল্লাহুম্মা জোরসে পড়ুন মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার শোনা মানিক তাই বলতেছিলাম, দয়ার নবী ময়ার নবীকে আল্লাহর আল্লাহর নবী বিশ্ব নবীকে হযরত জিবরিল আমিন কানে কানে গায়েবী আওয়াজ পৌঁছে দিলেন। এমন তো অবস্থায় সে মোতাবেক আল্লাহ রাসূল বিশ্ব নবী আমার রাস্তার উপর থেকে বাবা এক মুষ্টি যেন হাতের মধ্যে বালি উঠিয়ে নিলেন, ধুলো উঠিয়ে নিলেন। নেওয়ার পরে আল্লাহর কোরআন যেন সূরা ইয়াসিন, ও সূরা ইয়াসিন পড়ার পর হাতের মধ্যে যেমনই ফুঁক দিয়েছেন, ওই বালিগুলো যেন উড়তে উড়তে ওই বেধর্মিকদের সবারের যেন চোখে চোখে পৌঁছে গেল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বলে হাবিব গো, গো আমার বন্ধু গো, ওই বালিটার মধ্যে তুমি যে ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিবুল্লাহ গো, তুমি আপনার ওই বালের মধ্যে সূরা ইয়াসিন পড়ে যেমন ফুঁক দিয়ে দিয়েছো, আর আমি আল্লাহ ওই বালিগুলোকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ যেন পৌঁছে দিয়েছি, ওই বেদিনদের চোখে চোখে পৌঁছে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার শোনা মানে এমন তো অবস্থায় আল্লাহ রাসূল আগে মাওলা নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই বেধর্মিকদের কাছ থেকে আস্তে 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 কোটি কোটি পায়ে যেতে 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 একটা যেন পানির ঝর্ণার কাছে গিয়ে নবী মুস্তাফা নিজের শরীরের যেন ওই রক্তগুলোকে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে দয়ার নবী যেন বিশ্ব নবী আমার ওযু বানালেন। আর ওযু বানানোর পর আল্লাহ রাসূল আস্তে আস্তে গিয়া একটা যেন গাছের গোড়াতে গিয়ে গাছের তলাতে গিয়ে রাসূল আমার যেন নামাজ আদায় করতেছেন, নামাজ পড়তেছেন। বাবা, যে নবী এত কষ্টর পরে নামাজ কাজা করেন না, যে নবী এত আপনার শরীরে ব্যথা পাওয়ার পর আমার নবী মুস্তাফার জিন্দেগিতে কোনোদিন নামাজ কোনোদিন কাজা হয় না। বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা আমাদের ঘরে এত খাবার থাকার পরে পোশাক থাকার পরও যে আল্লাহ আমাদেরকে এত কিছু আপনার দিচ্ছেন, সেই আল্লাহর নামাজ 12টা ঘন্টার মধ্যে একটা ঘন্টা আমাদের সর্বমোট নামাজ পড়তে গেলে হয়তো 1 ঘন্টা সময় লাগে নাকি ভাইজান? খুব যদি হয় 1 ঘন্টা, এই 1টা ঘন্টা সময় আমার আল্লাহর জন্য আমরা কিন্তু দিই না। আর আপনার নবী আমার নবী জগতের নবী আকা মাওলা রাহমাতুল লিল আলামিন এত যে কষ্ট তারপর নবী আমার নামাজ ছাড়েন না। আব্বাজি আমার শোনা মানে দয়ার নবী ময়ার নবী রাহমাতুল লিল আলামিন জিন্দেগিতে নবীর আমার নামাজ কাজা হয় না। আল্লাহ রাসূল এত কষ্টর পর রাসূল যেন আমার নামাজ পড়তেছেন। এমন তো অবস্থায় ওই বেধর্মিক লোকেরা অন্যায় অত্যাচারের দলেরা আপন আপন বাড়ি পৌঁছানোর পরে তারা যেন আপনার চোখলিয়ে ব্যথায় অস্থির হয়ে আছে। কেউ কেউ যদি একটু ভালো হয়েছে, এমন তো অবস্থায় তারা যেন আরো নবীর উপরে রাগান্বিত হয়ে গেছে। ওই নবীকে যদি একবার কাছে পেয়ে যায়, ওই নবীকে যদি একবার সুযোগ পেয়ে যায়, ওই নবীর যেন গর্দানটাকে উড়িয়ে দেব। তারা কয়েকজন মানুষ খুব রাগ করে তারা খোঁজাখুঁজি করছে যে নবী কোথায় গেল, ওই মুসলমানের নবী, ওই মুহাম্মাদের গর্দানটাকে উড়িয়ে দেব, কেটে দেব, কত করে দেব।
তারা বড় বড় তারওয়াল নিয়ে ওরা কিন্তু খোঁজাখুঁজি করতেছে বাবা। খুঁজতে খুঁজতে যেতে 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 আল্লাহ রাসূলের দেখা মিলে গেছে। সুবহানাল্লাহ। এই বেধর্মীকে দলেদের হাতে সবার হাতে বড় বড় তারওয়াল, যে তারওয়াল এত তেজালু ধারালো, একটা কোপ যদি নবী পাকের গলায় চাপিয়ে দেওয়া হয় তো দ্বিতীয়বার আর কোনো প্রয়োজন হবে না, এরকম ধারালো। আব্বাজি আমার সোনা মানিক এমন তো অবস্থায় খুঁজতে 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 যাওয়ার পরে যেন তারা যেন নবীকে দেখে নিয়েছে। নবী আমার যেন নামাজ পড়তেছে। এরা বাবা আপনার যেতে যেতে আল্লাহ রাসূলের কাছে গিয়ে পৌঁছালো। দয়ার নবী আমার নামাজ সমাপ্তি করে ডানে বামে যেন সালাম ফিরিয়ে দিয়েছেন। ডানে বামে সালাম করার পরে আমার মহান স্রষ্টা মহান আল্লাহ পাকের দরবারে দুই হাত তুলে নবী আমার কান্না করতেছেন গো। নবী আমার জানো দয়ার নবী আল্লাহ পাকের কাছে কাঁদতেছেন, বলে আয় আল্লাহ, আয় আমার প্রভু গো, ওগো আমার প্রভু, ওগো আমার আল্লাহ, যারা আমাকে অন্যায় ভাবে এইভাবে কষ্ট দিল, যারা আমাকে যারা চিনল না গো আল্লাহ, যারা আমাকে বুঝলো না গো আল্লাহ, আল্লাহ গো আমি তোমার হাবিব, আমি তোমার বন্ধু হয়ে হাত উঠিয়েছি গো আল্লাহ, ওরা আমাকে আসলে চিনে না, ওরা আসলে আমি যে নবী তারা কিন্তু নবী কি জিনিস বোঝে না। যদি আমাকে চিনতো গো আল্লাহ এইভাবে অন্যায় ভাবে কষ্ট দিত না, অন্যায় ভাবে সাজা দিত না গো আল্লাহ। অতএব আল্লাহ গো আল্লাহ এদের যেন তুমি ক্ষমা করে দাও গো আল্লাহ, আর এদের যেন তুমি যেন গুনাহ করিও না। ওই বেধর্মিক লোকেরা পিছন থেকে তারা যেন নবী মুস্তাফার মুনাজাত করা দোয়া করা শুনছে। শোনার পরে দেখলো যে আমরা যে ওই নবীকে মেরে মেরে রক্ত ঝরিয়ে দিলাম, এত পাথর নিক্ষেপ করলাম, তবুও দেখছি যে ওই মুহাম্মদ আমাদের জন্য আল্লাহর কাছে তার খোদার কাছে কাঁদছে, যে আমাদের জন্য দোয়া করছে। তারা শোনার পরে যেন ওরা তারওয়াল দিয়ে নবীর গর্দান কাটবে কি, ওরা কিন্তু নবী মুস্তাফার যারা আসল দৃশ্যখানা তারা বুঝতে পারলো, নবী মুস্তাফার কথা ভাষা জানতে পারলো যে না সত্যিকারে ইনি হচ্ছেন দয়ার নবী। তা না হলে আজকে যেই নবীকে আমরা কত পাথর মেরে মেরে রক্ত ছড়িয়ে দিলাম, পাথর নিক্ষেপ করলাম, কত অন্যায় ভাবে কষ্ট দিলাম, আবার দেখছি সেই নবী আমাদের জন্য দোয়া করছে। অতএব আমরা বুঝতে পারছি যে সত্যি হলো ইনি আল্লাহর নবী, সত্যি ইনার ধর্ম ঠিক আছে, সত্যি ইনার চরিত্র ঠিক আছে, ওনার ব্যবহার ঠিক আছে, যার জন্য ওরা আপনার ওই বেধর্মিক লোকেরা তার ওয়ালগুলো ছেড়ে দিয়ে তার ওয়ালগুলোকে ছুঁড়ে ফেলে তারা যেন আমার নবী মুস্তাফা আকা মাওলার কদম মুবারক ধরে তারা যেন ক্ষমা চাইতেছে আর বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনাকে চিনতে পেরেছি গো নবী, সত্যি হলেন আপনি আল্লাহর নবী, সত্যি আপনি বিশ্ব নবী, সত্যি আপনার চরিত্র এত সুন্দর ভালো হাবিব গো, যে আপনার ব্যবহার দেখে, আপনার যেন ধর্ম দেখে, আপনার যেন কর্ম দেখে হাবিব গো আমরা সবকিছু ভুলে গেছি, আপনাকে পেয়ে যেন মনে হচ্ছে আমরা সবকিছু ছেড়ে দিয়েছি, আপনাকে পাওয়ার পরে নবী ধন্য, আপনাকে নবী পাওয়ার পরে পূর্ণ হয়ে গেলাম হাবিব গো, বেয়াদবি মাফ করবেন, আমাদেরকে আপনি ক্ষমা করে দিন, আর ক্ষমা করে দিয়ে আপনার রাস্তা দিয়ে আমরা যাব, কালমা পড়ে নেব, আর কালমা পড়ে মুসলমান হয়ে যাব গো হাবিব, দয়া করে জানা আপনি আমাকে আমাদেরকে সকলকে কালমা পড়িয়ে দিন আল্লাহ।